নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন তো বন্ধুরা, ফুলকপি আর ডিম দিয়ে এমন স্বাদের রান্না আগে কখনো খেয়েছেন কিনা? বাংলা রান্নায় ডিম ফুলকপি কিন্তু এক অসাধারণ কম্বিনেশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ফুলকপির দারুণ টেস্টি একটা রেসিপি। শীতের ফুলকপি আর ডিমের এই দারুণ টেস্টি রেসিপি সবারই প্রিয়। মানুষ যখন ডিম আর ফুলকপি একসাথে রান্না করে তখন যে সমস্যাগুলো হয়, মশলার পরিমাণ যদি কম বা বেশি হয় স্বাদ নষ্ট হবে। ফুলকপি যদি বেশি সেদ্ধ বা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। ডিমের ভেতরে যদি মশলা না ঢোকে ডিমগুলো খেতে ভালো লাগবে না। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে রান্না করলে ডিম ফুলকপির এই রেসিপি সঠিকভাবে তৈরি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম ফুলকপির দারুণ টেস্টি এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে দেখুন 5টা ডিম প্রায় 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে তুলে নিয়ে সাথে সাথেই ঠান্ডা জলে রেখে দিলাম। এতে করে ডিমের যে সেদ্ধ হওয়ার প্রচেষ্টা সেটা এখানেই বন্ধ হয়ে যাবে। ভেতরে ডিমের কুসুমটা একেবারে মোমের মতন হবে। ডিমগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ফাটিয়ে নেব আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে ডিমের খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে। আর যদি কোনো ডিম ফাটা থাকে তাহলে সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবেন। এতে করে ডিম ফাটা থাকলেও কাঁচা ডিমের অংশগুলো আর ডিম থেকে বের হবে না, ফাটা অংশটা লক হয়ে যাবে, ডিমগুলো আর নষ্ট হবে না। দেখুন সম্পূর্ণ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে একটু কেটে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য একটু ছিদ্র করে দিতে পারেন। এতে করে ডিমগুলো যখন ভাজবো তখন আর ফাটবে না, আর রান্নার সময় মশলাটাও ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা। পেঁয়াজ টমেটোগুলো দেখুন একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। আলুগুলোকেও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1টা মিডিয়াম সাইজের দেশি ফুলকপি। এখন নতুন নতুন দেশি ফুলকপি উঠেছে। এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। ফুলকপির ফুলগুলোকেও একটু বড় টুকরো করে কাটবো, যাতে রান্নার সময় একেবারে গলে না যায়। সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো কড়াতে। পেঁয়াজগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব রসুনের কোয়া। এখানে 7-8 কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি আদার টুকরো, কাঁচা লঙ্কা। শুকনো কড়াতে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে যোগ করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। যখন পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন দিতে হবে চালটা। চালটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর যোগ করে দিলাম টমেটো। টমেটোটা প্রথমেই দিয়ে দিলে টমেটোর রসটা বেরিয়ে যাবে, এতে করে আর ভাজা হবে না। সেজন্য শেষের দিকে দিতে হবে, এতে করে সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হবে। সব শেষে যোগ করে দিলাম 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা জিরা।
কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটু নাড়াচাড়া করে ভাজবেন, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। মশলাগুলোকে নামিয়ে নিয়েছি আর সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গেলে যোগ করে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, আমি এখানে আর হলুদ দিলাম না। আপনারা চাইলে হলুদও তেলের মধ্যে দিতে পারেন। খুব বেশি গরম তেলে হলুদটা দিলে হলুদটা পুড়ে যাবে। সেজন্য আমি প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এবার হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। হালকা ভাজলে খেতে ভালো লাগবে। দেখুন ডিমের উপরে সুন্দর সোনালি রং ধরে গেছে। এবার ডিমগুলোকে তুলে রাখছি। ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকেও প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নেব। আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। তবে আলুর সাথে একই সঙ্গে না ভেজে আলাদা করে ভাজলে ফুলকপিগুলো খুব সুন্দর গোটা গোটা থাকবে, রান্নার সময়ও একেবারে ভেঙে যাবে না। ফুলকপিগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। কপিগুলো তুলে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2-3টে এলাচ, 2-3 টুকরো দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যোগ করে দিয়েছি পরিমাণ মতো লবণ। পুরো রান্নার লবণটা স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়েছি। মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যত ভালোভাবে মশলাটা এখানে কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিয়ে যোগ করে দেব ভেজে রাখা ফুলকপি। কপিগুলোকেও হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, খেয়াল রাখতে হবে যাতে কপিগুলো একেবারে ভেঙে গলে না যায়। কপিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যোগ করে দেব জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন। ঝোলটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব, যাতে আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখন যেটুকু ঝোল দেখা যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর একেবারে কষা কষা হয়ে যাবে। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরও একটু কমিয়ে দিয়ে শুকনো করতে পারেন। মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটতে দেব। তারপর এখানে যোগ করে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে
সেট হয়ে যায়। তো খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি হলো ডিম ফুলকপির দারুণ টেস্টি একটা রেসিপি। ভাত রুটি সব কিছুর সাথেই একেবারে জমে যাবে। কমেন্টে লিখে জানান আপনারা ফুলকপির ডিম কিভাবে রান্না করেন। আরও নতুন রেসিপি পেতে হলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর আরও এরকমই নতুন দারুণ টেস্টি রেসিপিগুলো পেতে হলে আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। আপনাদের যদি এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনারা আপনাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।